নম্বর পার্টটা আছে, মূলত অসমতার মূল যে কাজটা সেই টাইপের অঙ্ক সমাধান করতে বলছে। তো অসমতায় আসলে আমরা কি কাজ করি? অসমতায় তো সমাধানই করি আমরা, আননোন যে ভেরিয়েবলটা থাকে সেটার মান নির্ণয় করি। এখানে আসলে সেই টাইপের কিছু প্রশ্ন এখন আমরা আলোচনা করব। এখন দেখেন এখানে আমার প্রথম যে প্রশ্নটা রাখা আছে, আমি সরাসরি অঙ্ক নিয়ে আলোচনা করি তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। আমাদের 4 নম্বর যে অঙ্কটা, আমি আমার শীটের অঙ্কই তুলছি। শীটে একটা অঙ্ক রাখা আছে 6 - 4x, তারপরে আছে আমাদের লেস দ্যান অর ইকুয়াল 14। এটা যদি হয় তাহলে এটার সমাধান কি হবে সেটা নির্ণয় করতে বলছে। এখন দেখেন এখানে সমাধান করতে বলছে। আমি বেসিক আলোচনা করার সময় বলছিলাম সমাধান করার অর্থ হলো যেটা আননোন ভেরিয়েবল থাকবে ওইটার মান নির্ণয় করা। এখানে আমাদের আননোন ভেরিয়েবল আছে আমাদের x, তার মানে x এর মানটা কত হবে সেটা নির্ণয় করতে হবে। এটা হলো বাম পক্ষ, এটাকে ডান পক্ষ বলি। এখন থেকে আমরা সমাধানের অঙ্ক যেহেতু আগেই শিখে আসছি, আমি বলছিলাম এখানে কিছু ব্যতিক্রমধর্মী নিয়ম আছে, কিন্তু কাজ করার সময় আমরা সমাধানের যে নিয়ম ওই নিয়মেই কাজ করব। তাহলে এখানে দেখেন আমার বাম পক্ষে 6 আছে, এই 6টা তোমার বাদ দিতে হবে। এই 6টা আমরা কিভাবে বাদ দিতে পারি? আমি অসমতায় প্রথম যে নিয়মটা আপনাদের বলছিলাম, অসমতায় কখনো যদি কোনো সংখ্যা উভয় পাশে আমরা যোগ বিয়োগ সমান সংখ্যা যোগ বিয়োগ করি তাহলে মাঝের সাইনের কোনো চেঞ্জ হয় না। এই সংখ্যাটা বাদ দিতে হলে আমার সমজাতীয় একটা সংখ্যা আমার এখানে বিয়োগ করতে হবে। আমি সাথে সাথে দেখেন 6, এটা -6, এটা রেখে দিলাম। যেহেতু আমি বাম পক্ষে একটা 6 নিয়েছি, অবশ্যই আমার ডান পক্ষেও একটা -6 নিতে হবে। এখন দেখেন এটা বাদ চলে যাবে, -4x লেস দ্যান অর ইকুয়াল, এটা পাবো দেখেন আমরা 8। এখন দেখেন আমি অঙ্কটা একটু ভেঙে ভেঙে দেখাচ্ছি। পরীক্ষা হলে আপনারা কিন্তু মাঝের লাইনটা না করে একবারে এই কাজটা সমাধানের মতো করে ফেলবেন, এখানে মাইনাস করে ফেলবেন। এখন বোঝানো হচ্ছে যে দেখেন এখানে আমার যেহেতু নেগেটিভ একটা সংখ্যা আছে বা নেগেটিভ একটা সাইন আছে, ওই সাইনটা তোমার বাদ দিতে হবে। ওটা যেহেতু একটা ব্যতিক্রম ধর্মী, আমি আগেই বলছি আপনাদের নেগেটিভ সাইন যখনই পাবেন ওই অঙ্কগুলো সতর্কতার সাথে উত্তর করবো আমরা। এখন আগে আমি এটা নেগেটিভ না বাদ দিয়ে 4টা বাদ দিই। 4টা কিভাবে বাদ দেওয়া যাবে? যদি একটা 4 দ্বারা ভাগ করি, তাহলে 4 দিয়ে ভাগ করলে 4 4 কেটে যাবে। এখানে 4 দিয়ে ভাগ করলে পাই আমরা 2। এখন আমরা কি মান পেয়েছি? x এর নেগেটিভ মানটা 2 এর চেয়ে ছোট অথবা 2 এর সমান হবে। কিন্তু বন্ধুরা আমাদের কি সমাধান করতে বলছে না? সমাধান মানে শুধু x এর মান নির্ণয় করতে বলছে, আমার তো নেগেটিভ সংখ্যার মান নির্ণয় করতে বলিনি। এখন দেখেন এই নেগেটিভ সাইনটা আমরা কিভাবে বাদ দিতে পারি? আমরা আগে শিখে আসছি একটা অঙ্কের মাঝ থেকে যদি নেগেটিভ সাইন বাদ দিতে হয় সেটা তখনই সম্ভব যখন আরেকটা নেগেটিভ সংখ্যা গুণ করা হবে। তাহলে এখানে যদি আমরা গুণ করি, আমি আগেই আপনাদের বলছি 2 নম্বর ব্যতিক্রম ধর্মী নিয়মটা সবসময় মাথায় রাখবো। আমরা অঙ্কে সবসময় এই কাজগুলো আসবে, যখনই নেগেটিভ সাইন দ্বারা গুণ করব আমরা নেগেটিভ নেগেটিভে পজিটিভ, এই মাঝের সাইনটা কিন্তু সাথে সাথে চেঞ্জ হয়ে যাবে। এটা দেখেন লেস দ্যান অর ইকুয়াল আছে, সাথে সাথে গ্রেটার দ্যান অর ইকুয়াল হবে, এখানেও -2 হবে। এটা যদি না বুঝতে পারি আমরা মাঝে আরেকটা লাইন এখানে সলভ করব। দেখেন এই একটা নেগেটিভ সংখ্যা গুণ করলাম, এটা x, সাথে সাথে নেগেটিভ সাইন এটা চেঞ্জ হবে। এখানে দেখেন নেগেটিভ সাইন এই একটা রাখলাম আমরা, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস x, এখানে দেখেন -2। তো এটা ছিল আমাদের সমাধানের প্রথম যে অঙ্কটা, আমরা প্রথম অঙ্কটা দেখলাম 3 নম্বর টাইপের। আমরা এই টাইপের আরো কয়েকটা অঙ্ক একটু সমাধান করব। এটা ছিল 4 নম্বর অঙ্ক। আমরা যদি 5 নম্বর অঙ্ক নিয়ে আলোচনা করি, 5 নম্বর একটা অঙ্ক আমরা এইভাবে চিন্তা করতে পারি। এটা আমাদের শীটে একটা অঙ্ক রাখা আছে 7 - 2x, এখানে বলা আছে গ্রেটার দ্যান অর ইকুয়াল 5। এই যে সংখ্যাটা আছে এটা একটু আগে যে অঙ্কটা আমি সমাধান করলাম ওই অঙ্কটা আর এই অঙ্কটা কি একই টাইপের। এখন আমরা এই অঙ্কটা কিভাবে সমাধান করতে পারি? এখন দেখেন এখানে আমাদের যে অংশটা আছে বা যে আকারটা আছে সেটা আমরা সমাধান করার সময় আমি আগেই বলছি যে যেহেতু x এর মানটা দরকার কিন্তু তার সাথে 7 আছে, এটা আমরা বাদ দিব। কিভাবে বাদ দিতে পারি? আরেকটা যদি 7 আমরা নেগেটিভ 7 আমরা এর সাথে যোগ করি, তাহলে এখানে দেখেন 7 -7 এই 2x থাকলো। এখানে দেখেন আমি অতিরিক্ত নিয়েছিলাম একটা নেগেটিভ 7, আমরা সেটা নিলাম।
এখন থেকে এটা বাদ চলে যাবে -2x, এখানে পাবো আমরা -2। এখন যখনই নেগেটিভ সংখ্যা আসবে, আমি বারবার আপনাদের বলছি নেগেটিভ সংখ্যা আসার সাথে সাথে এখানে কিন্তু একটা ব্যতিক্রমধর্মী নিয়ম আছে। যখনই নেগেটিভ সাইন বাদ দিব, আমার মাঝের সংখ্যাটা বা মাঝের সাইনটা চেঞ্জ হয়ে যাবে। এখন দেখেন এখানে আমরা তাহলে এখানে -x, যেহেতু আমি মাইনাস সাইনটা রাখলাম, এই আকারটা পাই। এখন যেহেতু আমার মাইনাস সাইন বাদ দিতে হবে, মাইনাস সাইন যখনই বাদ দিব আমার সাথে সাথে মাঝের সাইনটা চেঞ্জ হবে। তাহলে এখানে x এর মানটা আমরা কি পেলাম, x গ্রেটার দ্যান অর ইকুয়াল এই লেস দ্যান অর ইকুয়াল 1। তার মানে x এর মানটা 1 এর সমান অথবা তার চেয়ে ছোট। এটা ছিল আমাদের 5 নম্বর যে অঙ্কটা, আমরা 5 নম্বর অঙ্কটা দেখলাম। এরপরে আমরা যে অঙ্কটা দেখব, এরপরে আমরা 6 নম্বর অঙ্কটা নিয়ে আলোচনা করব। 6 নম্বর অঙ্কটা 40তম বিসিএস এ একটা অঙ্ক আসছে, আমরা ওই অঙ্কটা নিয়েই আলোচনা করব। 6 নম্বর অঙ্কটা এখানে আমার বলছে 3x - 2 গ্রেটার দ্যান, শুধু গ্রেটার দ্যান আছে, twice x - 1। আমার বলছে এর সমাধান সেট কোনটি, এর সমাধান সেট কোনটি। এই প্রশ্নটা আমরা দেখেন, এটা 40তম বিসিএস এই প্রশ্নটা আসছে। আমরা যদি এই প্রশ্নটা সমাধান করি, আমি যেহেতু অনেকগুলো অঙ্ক সমাধান করলাম, সাথে সাথে দেখেন আমি বলছিলাম যে সাইড এখানে আমরা যদি চেঞ্জ করি তাহলে কি পাই, এটাই পাশে আসলে দেখেন নেগেটিভ হয়ে যাবে, গ্রেটার দ্যান -1 আছে, এটা ওই পাশে নিলে এটা 2 পাবো। এই কাজটা যদিও আমরা সরাসরি করতে পারি না, কিন্তু আমি বারবার আপনাদের বলছি অবজেক্টিভ টাইপ পরীক্ষা যদি কোনো পরীক্ষায় অঙ্ক আসে তখন আমরা এই কাজটা সরাসরি করব। রিটেন টাইপের আসলে আমরা পার্ট বাই পার্ট ভেঙে ভেঙে দেখাবো। এখন দেখেন এখানে আমাদের যে অংশটা আছে, এই আকারটা যোগ বিয়োগ করলে x গ্রেটার দ্যান, এখানে দেখেন পাই আমরা 1। এই কথাটা দ্বারা আসলে আমরা কি বুঝতে পারছি, এই কথাটা দ্বারা আমরা বুঝতে পারছি x এর মান 1 এর চেয়ে বড়, x এর মানটা 1 এর চেয়ে বড়। এখন 1 এর চেয়ে সংখ্যা রেখায় আমরা দেখছিলাম 1 এর চেয়ে বড় তো আমার অসীম পর্যন্ত হতে পারে। এখন এখানে তো আমার বলা নেই যে এক্সাক্ট কোন মানটা, সেটা আমার বলা নেই, শুধুমাত্র বলা আছে 1 এর চেয়ে বড়। এখন বন্ধুরা এখানে দেখেন অপশনটা একটু ভালো করে, এই প্রশ্নটা 40তম বিসিএস একটু ব্যতিক্রমধর্মী প্রশ্ন ছিল। 1 নম্বর অপশনে প্রশ্নটার উত্তর রাখা ছিল এই আকারে, এখানে দেখেন ইনফিনিটিভ, এপাশে ফার্স্ট ব্র্যাকেট, একপাশে থার্ড ব্র্যাকেট। 2 নম্বর অপশনটা ছিল আমাদের এই আকারে, উভয় পাশে দেখেন আমাদের ফার্স্ট ব্র্যাকেট। 3 নম্বর অপশনটা ছিল আমাদের হাফ, এখানে ছিল আমাদের ইনফিনিটিভ, উভয় পাশে দেখেন উভয় পাশে ছিল, এপাশে ছিল আমাদের ফার্স্ট ব্র্যাকেট, এপাশে থার্ড ব্র্যাকেট। 4 নম্বর যে অপশনটা ছিল, 4 নম্বর অপশনে ছিল আমাদের এখানে নেগেটিভ সংখ্যা, এখানে ছিল আমার পজিটিভ, এক পাশে ফার্স্ট ব্র্যাকেট, এক পাশে থার্ড ব্র্যাকেট। আমরা যেটা আলোচনা করছিলাম যে এখানে 40তম বিসিএস এই প্রশ্নটা আসছে, সমাধানটা আমরা সমাধান কিন্তু আগেই পেয়েছি, কিন্তু অপশনটা এমন ভাবে ছিল যেহেতু এখানে সমাধান সেট কে বের করতে বলছে। এখন এটা আমাদের ব্র্যাকেটে অপশন গুলো ছিল। এখন প্রশ্ন যাচ্ছে কখন আমরা থার্ড ব্র্যাকেট ব্যবহার করব, কখন ফার্স্ট ব্র্যাকেট ব্যবহার করব, এটা নিয়ে আমাদের সমস্যা হয়। আমরা সেটের ক্লাসে শিখছি সেট কে প্রকাশ করতে আমরা সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করি। সাপোজ এই আকারটা বললাম 1 2, এখানে যদি সেকেন্ড ব্র্যাকেট দেওয়া থাকে তাহলে আমরা বুঝবো এটা একটা সেট এবং তার সদস্য কয়টা, 1 আর 2, দুটো সদস্য। কিন্তু আমার এখানে যে প্রশ্নটা আসছে এটা অসমতা, অসমতায় আমরা সাধারণত বা অসমতায় থার্ড ব্র্যাকেট আর ফার্স্ট ব্র্যাকেট ব্যবহার করতে হয়, আমরা সেকেন্ড ব্র্যাকেট অসমতায় ব্যবহার করি না। তো যেহেতু এখানে ব্র্যাকেট আকারে আছে, আমার উত্তরটা আসলে কোনটা হবে, এখানে যেহেতু আমার x এর মানটা 1 এর চেয়ে বড়, এখন 1 এর চেয়ে বড় সেটা ইনফিনিটি হতে পারে। এখন দেখেন এখানে আমার 1, এখানে আমার একটা এক পাশে থার্ড ব্র্যাকেট আছে, এক পাশে আমার ফার্স্ট ব্র্যাকেট আছে। এখন এই ক্ষেত্রে আমরা আসলে কি করব বন্ধুরা, আমি অসমতা কত প্রকার বলছিলাম, আমরা অসমতা আলোচনা করার সময় বলছিলাম অসমতা 2 প্রকার। একটা হলো প্রকৃত অসমতা,
প্রকৃত, আর 2 নম্বরটা ছিল আমাদের মিশ্র অসমতা। আমি খুব সহজভাবে আপনাদের এখানে ক্লিয়ার করে দিচ্ছি। যদি কখনো প্রকৃত অসমতা থাকে, প্রকৃত অসমতায় সবসময় মনে রাখবেন সেখানে ফার্স্ট ব্র্যাকেট ব্যবহার করতে হয়। আর যদি কখনো মিশ্র অসমতা থাকে তাহলে সেখানে থার্ড ব্র্যাকেট ব্যবহার করতে হয়। আমরা যদি এই আকারটা মনে রাখতে পারি, আমার মনে হয় আর জীবনেও কখনো আপনাদের এই টাইপের অঙ্ক যদি চাকরি পরীক্ষায় আসে সেটা নিয়ে আর কখনো সমস্যা হবে না। প্রকৃত অসমতা যদি হয় তাহলে আমি কি বললাম, প্রকৃত অসমতা কাদেরকে বলে? আমি বলছিলাম যদি সরাসরি গ্রেটার দ্যান অর লেস দ্যান সাইন থাকে তাহলে সেটা ছিল প্রকৃত অসমতা। আর মিশ্রটা কি? এখানে যদি আমাদের গ্রেটার দ্যান অর ইকুয়াল অথবা লেস দ্যান অর ইকুয়াল থাকে তাহলে সেটাকে বলি আমরা মিশ্র অসমতা। তো আমাদের যে প্রশ্নটা আসছে সেটা এখানে দেখেন, আমার মানটা আসছে কত? x গ্রেটার দ্যান 1। তার অর্থ কি? এখানে সমান চিহ্ন নাই, তার মানে প্রকৃত অসমতা। প্রকৃত অসমতা থাকলে আমি কি বললাম, সেখানে ফার্স্ট ব্র্যাকেট ব্যবহার করব। তো এখানে আমাদের যেহেতু 1 এর চেয়ে বড়, 1 এর চেয়ে বড় কি হতে পারে? এভাবে ইনফিনিটি হতে পারে। এখানে দেখেন আমরা খ নম্বর অপশনে আমার উভয় পাশে আমার ফার্স্ট ব্র্যাকেট দেওয়া আছে, তাহলে আমাদের এটাই পেলাম আমরা উত্তর। আমি আবারও বলছি, এই পার্টটা আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। আমরা কখন থার্ড ব্র্যাকেট ব্যবহার করব আর কখন ফার্স্ট ব্র্যাকেট ব্যবহার করব। আমি আবার বলছি, অসমতা 2 প্রকার, একটা প্রকৃত আর একটা মিশ্র। যদি প্রকৃত অসমতা হয় সেখানে সব সময় মনে রাখবেন সেখানে ফার্স্ট ব্র্যাকেট ব্যবহার হয়, আর যদি মিশ্র অসমতা থাকে সেখানে থার্ড ব্র্যাকেট ব্যবহার হয়। তো এটা যেহেতু আমার প্রকৃত অসমতা, যার কারণে এখানে আমরা ফার্স্ট ব্র্যাকেট ব্যবহার করব। যেহেতু থার্ড ব্র্যাকেট আছে অন্য তিনটাই, ওটা বাদ যাবে। এটা ছিল আমাদের 6 নম্বর যে অঙ্কটা, আমরা 6 নম্বর অঙ্কটা দেখলাম। এটা ছিল আমাদের অসমতা কিভাবে সমাধান করব, আমরা সমাধান নিয়ে আলোচনা করলাম। এরপরে যে পার্টটা, এর পরের পার্টটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা পরম মান সংক্রান্ত অসমতা অঙ্কগুলো কিভাবে সলভ করব সেটা নিয়ে আলোচনা করব। এটা খুবই গুরুত্বপূর্ণ পার্ট। কতটা গুরুত্বপূর্ণ আমি বিগত দিনের প্রশ্ন নিয়ে একটু আলোচনা করলে আপনাদের আরো ক্লিয়ার হবে। এখন দেখেন এখানে কি আমি বলছিলাম 35তম বিসিএস থেকে পরবর্তীতে যতগুলো বিসিএস পরীক্ষা হয়েছে প্রত্যেকটা বিসিএস এ অসমতার অঙ্ক আসছে, এবং এই যে 35 থেকে 40তম এই যে 6টা বিসিএস পরীক্ষা হয়েছে, এই 6টা বিসিএস পরীক্ষায় আমার 5টা বিসিএস পরীক্ষায় অসমতা থেকে অঙ্ক আসছে। 5টা বিসিএস এর ভিতরে 3টা বিসিএস এ আমার এই পরম মান সংক্রান্ত অঙ্ক আসছে। কয়টা বিসিএস এ পরম মান সংক্রান্ত অঙ্ক আসছে? পরম মান সংক্রান্ত অঙ্ক আসছে আমাদের 3টা বিসিএস এ, আর 2টা বিসিএস এর অঙ্ক আসছে ভিন্ন টাইপের 2টা অঙ্ক আসছে। এখন দেখেন বন্ধুরা, তাহলে পরম মান সংক্রান্ত অঙ্কটা কতটা গুরুত্বপূর্ণ আমাদের, আমরা সেই পার্ট নিয়ে এখন আলোচনা করব। এখন পরম মানের অঙ্ক বা পরম মান জিনিসটা আসলে কি সেটা আমাদের জানতে হবে। আমি 1 নম্বর ক্লাসে পরম মান বা অ্যাবসলিউট ভ্যালু কি সেটা নিয়ে আলোচনা করছিলাম। কোন অঙ্কের যদি এই আকারটা থাকে, কোন একটা পার্টে যদি এই সাইনটা থাকে, তাহলে সেটাকে আমরা পরম মান বা অ্যাবসলিউট ভ্যালু বলি। এই সাইনটা দেখার সাথে সাথে বুঝবো এটা। আর পরম মানের সাইনটা কেন ব্যবহার করা হয়? পরম মানের সাইনটা ব্যবহার করা হয় এই কারণে, সেটা পজিটিভ হোক বা নেগেটিভ হোক, তার রেজাল্টটা হবে অলওয়েজ পজিটিভ। রেজাল্টটা কি হবে? পজিটিভ। এখন দেখেন এখানে আমাদের যে ব্যাপারটা বা যে আকারটা মনে রাখতে হবে, তাহলে আমরা কি খেয়াল করলাম, যদি কোনো অঙ্কের কোনো একটা পার্টের মাঝে এই সাইনটা দেওয়া থাকে তাহলে সেটাকে বলবো আমরা পরম মান সংক্রান্ত অঙ্ক। এবং পরম মান সংক্রান্ত অঙ্ক দুটো ভাবে আসতে পারে। একটা সরাসরি পরম মান সংক্রান্ত অঙ্ক দিয়ে সমাধান করতে বলতে পারে, আরেকটা হলো অঙ্ক দিয়ে আপনাকে বলতে পারে সেটা পরম মান সাইনে প্রকাশ করো। এই দুটো ভাবে আসতে পারে। আমি দুটো ভাবে অঙ্কই আপনাদের ক্লিয়ার করব। প্রথমে আমি যে অঙ্কটা নিয়ে আসবো, 7 নম্বর যে অঙ্কটা আমাদের, সাপোজ এই অঙ্কটা আসছে, এটা 35তম বিসিএস এ আসছে, x - 3 এখানে পরম মান দেওয়া আছে, এটা লেস দ্যান যদি 5 হলে আমার বলছে সেখানে x এর মানটা কত সেটা নির্ণয় করো। এই প্রশ্নটা আমাদের 35তম বিসিএস এ আসছে। এখন এই প্রশ্নটা আমরা আসলে কিভাবে সলভ করব, আমি বেসিক নিয়মটাও দেখাচ্ছি, সাথে সাথে একটা শর্টকাট টিপস দিব আপনাদের। ওই টিপসের মাধ্যমে অঙ্কটা দেখার সাথে সাথে আপনারা উত্তর করতে পারবেন। স্বাভাবিক যে নিয়মটা আছে আমরা স্বাভাবিক নিয়মটাও আমরা দেখব।
এখন দেখেন আমি একটু আগেই বললাম এই সাইনটা ব্যবহার করার অর্থ হলো এর ভিতরের মানটা পজিটিভ হতে পারে অথবা নেগেটিভ হতে পারে। এখন দেখেন আমরা সমাধানটা কিভাবে করব। আমি আগে স্বাভাবিক নিয়মটা দেখাচ্ছি, তারপরে আমি শর্টকাট টিপসটা দিব। এখন দেখেন এই ভ্যালুটা যদি পজিটিভ হয়, এই মানটা যদি পজিটিভ হলে আমরা আসলে কি লিখতে পারি? পজিটিভ হলে দেখেন আমরা লিখতে পারি x - 3 গ্রেটার দ্যান, এটা হলো এই লেস দ্যান 5। আমার যেহেতু x এর মানটা নির্ণয় করতে হবে, আমি আগেই বলছি আমরা সরাসরি যেহেতু অবজেক্টিভ টাইপ চাকরি পরীক্ষায় এটা আমরা সমাধানের নিয়মেই করব। এখন এটা এই পাশে গেলে দেখেন x লেস দ্যান 5 আমরা 8, এই যে মানটা পেলাম আমরা, এটা কখন পেয়েছি? যখন আমরা এই মানটাকে পজিটিভ নিয়েছি তখন এই মানটা পেয়েছি। এখন এই কথাটার অর্থ হলো একটা পজিটিভ হতে পারে আবার কি নেগেটিভ হতে পারে। তো যদি আমার মানটা ভ্যালুটা নেগেটিভ হয় তাহলে আমরা আসলে কি লিখতে পারি? নেগেটিভ হলে এই সাইনটা দেখেন এই আকারটা আমরা এই আকারটা লিখতে পারি। আমি একটু ভেঙে ভেঙে দেখাচ্ছি, -x + 3 এই আকারটা লিখতে পারি আমরা। মাইনাসে মাইনাসে প্লাস, এখন আমাদের 3 বাদ দিতে হবে। 3টা আমরা কিভাবে বাদ দিতে পারি? ওই পাশে মাইনাস হয়ে যাবে। তাহলে আমি এক লাইন গ্যাপ দিয়ে করলাম, এখানে নেগেটিভ হয়ে গেলে দেখেন যোগ বিয়োগ করলে 2 পাই আমরা। আমাদের দরকার কি? শুধু x এর মান, কিন্তু এখানে কি পেয়েছি? নেগেটিভ। এই নেগেটিভ সাইন কখন বাদ দিতে পারবো? যখন আমরা একটা মাইনাস সাইন দ্বারা গুণ করব। তো এটা গুণ করলে এই সাইনটা আমাদের চেঞ্জ হয়ে যাবে, সেখানে -2। সাথে সাথে এই ব্যতিক্রমধর্মী নিয়মটা কিন্তু যেখানেই অসমতার অঙ্ক আসবে, কাজের মাঝে যখনই নেগেটিভ সাইন দ্বারা আমরা গুণ করব তখনই আমাদের মাঝের সাইনটা কিন্তু চেঞ্জ করে ফেলতে হবে। এখন দেখেন এখানে x এর মানটা আমরা দুটো পেয়েছি। একটা কি পেয়েছি? x লেস দ্যান 8, x এর মান হবে 8 এর চেয়ে ছোট। আরেকটা মান পেয়েছি আমরা, x এর মান হবে আমাদের -2 এর চেয়ে বড়। এখন প্রশ্ন থাকছে এই আকারটা আসলে আমরা কখন আসলে কোনটা নিব? তো বন্ধুরা এখানে একটা ছোট্ট একটা টিপস শিখাই দিই আপনাদের। এই জাতীয় প্রশ্ন বা এই আকারে যদি কখনো মান আসে আমরা আসলে কি করব? আমরা একটু সাইড নোট করে নিই, তাহলে সুবিধা হবে আমাদের। এখন দেখেন দুইটা চিহ্ন বা সাইন যদি একই হয়, এখন প্রথম যেটা বলছি আমি, এক নম্বরটা হলো দুইটা সাইন একই হলে আসলে কি হবে? দুটো সাইন একই বলতে এখানে আসতে পারে দুটোই গ্রেটার দ্যান সাইন আসবে অথবা দুটোই লেস দ্যান সাইন আসতে পারে। এখানে দুটো ঘটনা ঘটতে পারে, দুটোই পজিটিভ সাইন আসবে অথবা দুটোই নেগেটিভ সাইন আসবে। যদি দুটো সাইন একই হয়, তো দুটোই যদি গ্রেটার দ্যান হয় তাহলে সবসময় মনে রাখবো আমরা, যদি দুটোই গ্রেটার দ্যান সাইন হয় তাহলে উত্তর নিব আমরা বড়টা। উত্তর নেব, দুটোই গ্রেটার দ্যান হলে উত্তর হবে বড় সংখ্যাটা। আর যদি দুটোই লেস দ্যান হয় এবং দুইটাই যদি লেস দ্যান হয়, দুইটাই যদি আমার নেগেটিভ যুক্ত সংখ্যা হয় তাহলে উত্তর হবে আমার ছোটটা। এটা ছিল কখন? দেখেন আমি বললাম যদি দুটোই আমাদের একই সাইন হয়। এখন দুটোই যদি একই সাইন, সেটা কি হতে পারে? দুটোই গ্রেটার দ্যান সাইন হতে পারে অথবা দুটোই লেস দ্যান হতে পারে। দুটোই যদি গ্রেটার দ্যান সাইন হয় তাহলে উত্তর আমি কি বললাম? ওই দুটোর ভিতরে যেটা বড় থাকবে সেটা। আর যদি দুটোই লেস দ্যান থাকে তাহলে উত্তর হবে যেটা ছোট থাকবে সেটা। আরেকটা ঘটনা ঘটতে পারে, একটা লেস দ্যান আরেকটা যদি গ্রেটার দ্যান হয়, তাহলে 2 নম্বরটা কি ঘটতে পারে? একটি গ্রেটার দ্যান এবং অপরটি গ্রেটার দ্যান আরেকটা, অপরটি লেস দ্যান হলে আমরা কি করব? একটা গ্রেটার দ্যান আরেকটা যদি লেস দ্যান হয় সেক্ষেত্রে আমরা কি করব? সেক্ষেত্রে যে কাজটা আমরা করব, খুব ভালো করে মনে রাখি, আমরা প্রথমে ছোট সংখ্যাটা লিখে ছোট, তারপরে লেস দ্যান, তারপরে আমরা যেটা লিখব এরপরে আমাদের যে আননোন ভেরিয়েবল থাকবে x, এরপরে লেস দ্যান আমরা যেটা লিখব বড় সংখ্যা।
আমরা ছোট্ট একটা কনসেপ্ট এখানে দিলাম, নোট করলাম। এই আকারটা যদি মনে রাখতে পারি আমাদের অসমতার অঙ্ক সমাধান করার সময় অনেকটা কাজে দিবে। আমি কি বললাম যে সাইন দুটোই যদি আমার এক হয় সেক্ষেত্রে হয় দুটোই গ্রেটার দ্যান হবে অথবা দুটোই লেস দ্যান। দুটোই গ্রেটার দ্যান হলে উত্তর হবে আমার বড়টা, দুটোর ভিতরে যেটা বড় থাকবে সেটা উত্তর। দুটোই যদি লেস দ্যান হয় তাহলে আমার উত্তর হবে ছোটটা। আরেকটা ঘটনা ঘটতে পারে, মিক্সড হতে পারে, একটা গ্রেটার দ্যান আর একটা লেস দ্যান। সেক্ষেত্রে আমরা যে ফর্মে লিখবো, প্রথমে ছোট, মাঝে থাকবে এক্স, তারপরে আবার লেস দ্যান সাইন, তারপরে আমরা বড়টা লিখবো। এই যে আকারটা, এটা যদি আমরা মনে রাখতে পারি তাহলে আমাদের মনে হয় এই টাইপের অঙ্কগুলো যেটাই আসুক না কেন আমরা খুব সহজেই উত্তর করতে পারবো। আর ব্র্যাকেটের সময় তো আমি আগেই বলছি, প্রকৃত থাকলে আমরা সেখানে ফার্স্ট ব্র্যাকেট, আর যদি মিশ্র থাকে সেখানে আমরা থার্ড ব্র্যাকেট ব্যবহার করবো। তো এটা ছিল আমাদের এই সাইড নোটটা, খুবই গুরুত্বপূর্ণ। এই পার্টটা আমরা একটু মনে রাখবো। বন্ধুরা, এটা কেন মনে রাখবো? দেখেন, আমি যে অঙ্কটা সমাধান করছিলাম সেখানে আমার এক্স এর মান দুটো আছে। এখানে আমার আছে দেখেন এক্স গ্রেটার দ্যান 8, তাই লেস দ্যান 8, আরেকটা আছে এক্স গ্রেটার দ্যান -2। এটা আসলে কোন ফর্মে পড়ছে? এখানে দেখেন আমার মিক্সড আকার, একটা গ্রেটার দ্যান আর একটা লেস দ্যান, একটা গ্রেটার দ্যান একটা লেস দ্যান, তার মানে এই ফর্মে পড়ছে। এই ফর্মে যদি পড়ে, আমি সেখানে কি বলছিলাম আপনাদের, ওই ফর্মে যদি আসে আমি বলছিলাম প্রথমে ছোট সংখ্যাটা লিখবো। তো এখানে দেখেন একটা মান পেয়েছি 8 আর একটা -2। -2 বড় নাকি 8 বড়? তো এখানে আমরা প্রত্যেকেই বুঝতে পারছি, আমি সংখ্যা রেখে আলোচনা করছি, এখানে 8 বড়, -2 ছোট। তাহলে এই ফর্মে আমার উত্তরটা আসলে কি হবে? প্রথমে ছোট সংখ্যাটা 2, তারপরে লেস দ্যান সাইন, মাঝে আমি বলছিলাম x, তারপরে লেস দ্যান সাইন, বড় সংখ্যাটা। দেখেন এটা হবে আমরা খুব সহজে। দেখেন এই পার্টটা খুবই গুরুত্বপূর্ণ, আমি আবারও বলছি এই পার্টটা খুবই গুরুত্বপূর্ণ বন্ধুরা। এই পার্টটা আমরা আলাদাভাবে নোট একটু খেয়াল রাখবো। তো এখানে যেহেতু আমার মিক্সড আকারে আসছে, মিক্সড আকারে আসলে প্রথমে ছোট সংখ্যাটা, তারপরে লেস দ্যান সাইন, মাঝে থাকবে x, তারপরে লেস দ্যান সাইন, তারপরে থাকবে আমার বড় সংখ্যাটা। এটাই আমরা উত্তর দেখেন পেয়েছি। এখন প্রশ্ন যাচ্ছে, এই আকারে যদি আমরা এই অঙ্কটা সলভ করতে যাই আমার অনেকটা সময় নষ্ট হয়ে যাবে। আমি এখানে ছোট্ট একটা টিপস, একটা শর্টকাট টিপস আপনাদের দেখাই দিচ্ছি। এটা যদি মনে রাখতে পারি, অঙ্কটা খাতা কলমে হাত দিতে হবে না, অল্প একটু কাজ করে দেখার সাথে সাথে আপনি উত্তরটা বলতে পারবেন। এটা একটা প্রশ্ন যদি কখনো আসে, পরম মান সংক্রান্ত প্রশ্ন যদি কখনো আসে, আমার পরামর্শ থাকবে আপনারা যে কাজটা করবেন, পরম মানের সংক্রান্ত অঙ্কে সব সময় এখানে একটা সংখ্যা দেওয়া থাকে, লেস দ্যান সাইন যদি থাকে, লেস দ্যান সাইন সংক্রান্ত অঙ্কে আমার যে সংখ্যাটা দেওয়া থাকবে বা গ্রেটার দ্যান থাকলেও আমরা একই ফরম্যাট ব্যবহার করি, সাধারণত লেস দ্যান থাকে। আপনাদের যে কাজটা করতে হবে, পরম মান সংক্রান্ত পার্টের বাদ দিয়ে অপর পাশে যে সংখ্যাটা থাকবে খুব ভালো করে খেয়াল করে ওই সংখ্যাটার একটা পজিটিভ মান নেব। এখানে যেহেতু 5 আছে, 5 এর পজিটিভ মান 5 আর নেগেটিভ মানটা হলো একই সংখ্যা, একটা পজিটিভ নিব আর একটা নেগেটিভ সাইন যুক্ত নেব। এখন আমরা আসলে কি করব? আমার যেহেতু এখানে লেস দ্যান সাইন আছে, আমার প্রথম কাজ হবে ওই যে দুটো সংখ্যা, আমি একই সংখ্যার দুটো পার্ট নিলাম, একটা পজিটিভ একটা নেগেটিভ। বন্ধুরা, এই জায়গাটা খুব ভালো করে খেয়াল করবো। আমরা লেস দ্যান সাইন থাকলে আগে ছোট সংখ্যাটা বসাবো, তারপরে যে সাইনটা লেস দ্যান সাইন এটা বসাবো, মাঝের অংশটা ফাঁকা রাখবো, এপাশেও লেস দ্যান সাইন, এরপরে বসাবো আমরা এখানে পজিটিভ মানটা। যদি এখানে গ্রেটার দ্যান সাইনে আমরা লিখতে চাই, কারণ এই জাতীয় অঙ্কের দুটো উত্তর হয়, আমরা দুই ভাবে লিখতে পারি। যদি গ্রেটার দ্যান সাইন দিয়ে লিখতাম তাহলে আগে বড়, তারপরে গ্রেটার দ্যান সাইন, এখানে ফাঁকা রাখবো, এটা গ্রেটার দ্যান সাইন, এখানে লিখবো আমরা ছোট সংখ্যা। এখন দেখেন আমার মাঝের যে অংশটা ফাঁকা আছে না, ওই অংশে আমরা কি লিখবো? আসলে ওই অংশে আমাদের কাজ হবে মডুলাস সাইনের মাঝে যে অংশটা থাকবে সরাসরি সেটা বসাই দিব। খুব ভালো করে খেয়াল করি আমরা এই আকারটা। এখন দেখেন তো এই আকারটা এখন কয়টা পক্ষ হলো? এটা মধ্যম পক্ষ, এটা বাম পক্ষ, এটা ডান পক্ষ। এখন আর কিছু না, আমরা সমাধান করব। আমার যেহেতু এক্স এর মানটা রাখতে হবে, আমার এই 3 বাদ দিতে হবে। 3 কিভাবে বাদ দিতে পারি? সবার সাথে যদি একটা 3 যোগ করি, তাহলে মাইনাস, আমি একটু ভেঙে ভেঙে দেখাচ্ছি একটা অঙ্ক, x - 3 + 3, এখানে দেখেন +3। এখন এখান থেকে আমরা যোগ বিয়োগ করলে -2, এখানে x, এখানে দেখেন 8 পাই।
এক লাইনে দেখার সাথে সাথে আগে এত বড় অঙ্কটা করার পর উত্তর পেয়েছি, এখন দেখেন আমরা এই উত্তরটাই কিন্তু এখানে পেয়ে গেছি, দেখার সাথে সাথে কিন্তু আমরা উত্তর করতে পারবো। তো আমি এখন যে টিপসটা দেখালাম, আমি আবারও বলছি, পরমান সংক্রান্ত অঙ্ক যদি কখনো আসে, পরমান সাইন অংশটা বাদ দিয়ে আমার লেস দ্যান আর গ্রেটার দ্যানের বাইরে যে সংখ্যাটা থাকবে ওই সংখ্যা দুটো মান নেব, একটা পজিটিভ মান নেব আর একটা নেগেটিভ মান নেব। এরপরে আমরা খেয়াল করবো এখানে লেস দ্যান সাইন আছে নাকি গ্রেটার দ্যান সাইন আছে। লেস দ্যান সাইন থাকলে আগে ছোট সংখ্যা, পরে নেব বড় সংখ্যা। গ্রেটার দ্যান সাইন থাকলে আগে বড়, পরে নেব আমরা ছোট সংখ্যা। এরপরে আমরা কি করব? এরপরে আমি বলছিলাম পরম মানের মাঝের যে অংশটা থাকবে সেটা মাঝে বসাই দিব। এরপরে আমরা জাস্ট অ্যাজ ইউজুয়াল যেভাবে সমাধান করি আমরা সমাধান করব, একটা রেজাল্ট চলে আসবে। এখন দেখেন এই প্রশ্নটার উত্তরটা এটা হতে পারে, এই অপশনটা যদি কখনো চাকরি পরীক্ষায় না থাকে তাহলে আসলে কিভাবে থাকতে পারতো। এটা কিন্তু এই অংশটা যদি আমরা সমাধান করি তাহলে পেতাম a গ্রেটার দ্যান x গ্রেটার দ্যান -2, এই একটা পেতাম। তাহলে এটারও পড়লে যে উত্তর পাই আমরা, এটারও কিন্তু এটারও উত্তর কিন্তু একই, এটাও লেখা যাবে, আমরা এটাও লিখতে পারি। তো বন্ধুরা, এই টাইপের প্রশ্নগুলো আমাদের চাকরি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমি আগেই বলছি, বিসিএস এর পর ছয়টা বিসিএস এর মাঝে 5টা বিসিএস এর অসমতার অঙ্ক আসছে, কিন্তু 3টা বিসিএস এর পরমান সংক্রান্ত অঙ্ক আসছে, আর 2টো বিসিএস এর ভিন্ন দুটো প্রশ্ন আসছে। আমার পরামর্শ থাকবে এই পরমান সংক্রান্ত প্রশ্নগুলো আমরা খুব ভালো করে আমরা খেয়াল করি। আমি আরেকটা অঙ্ক একটু দেখাই দিই, যেহেতু এই পাঠটা খুবই গুরুত্বপূর্ণ, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। 38তম বিসিএস একটা প্রশ্ন আসছে, 39তম বিসিএস ও পরমান সংক্রান্ত একটা অঙ্ক আসছে। তাহলে এখন দেখেন আমরা 38তম বিসিএস এর যে প্রশ্নটা আসছে, ওই প্রশ্নটা আমাদের কি ছিল আসলে? ওই প্রশ্নটা ছিল a আকারে 2x - 3 পরমান সংক্রান্ত সাইন এখানে লেস দ্যান 1। আমরা বলছি এটাকে সমাধান করো, তাহলে আমরা আসলে কি পাবো? এই যে মানটা আছে, এই মানটাকে আমরা আসলে কিভাবে উত্তর করব? এখন দেখেন আমাদের যে অংশটা আছে, এই অংশটা আমরা যে কাজটা করব, আমি একটা শর্টকাট টেকনিক দেখাইছিলাম, আবার একটা স্বাভাবিক নিয়ম। স্বাভাবিক নিয়মটা আগের অঙ্কে যেহেতু দেখাইছি এখন আর দেখালাম না। আমরা শর্টকাট যদি এটা সমাধান করতে চাই, বন্ধুরা আমি কি বলছিলাম, পরম মান সংক্রান্ত অংশের বাইরে যে সংখ্যাটা আমরা পাবো তার একটা পজিটিভ মান নেব, একটা নেগেটিভ মান নেব। আমি বলছিলাম লেস দ্যান সাইন থাকলে প্রথমে আমরা ছোট সংখ্যাটা নিব, তারপরে আমরা সাইনটা দিব, তারপরে আমরা বড় সংখ্যাটা। তো দেখেন এখানে আমার এক বড় মাইনাস একটা ছোট। আমার যেহেতু এখানে লেস দ্যান সাইন আছে, আমি প্রথমে ছোট সংখ্যাটা নিয়েছি, পরে বড় সংখ্যাটা নিয়েছি। মাঝের অংশে আমি বলছিলাম পরম মানের মাঝে যে অংশটা থাকে জাস্ট আমরা ওই অংশটা বসাই দেব। এখন দেখেন এখানে এই আকারটা আমরা পেলাম। এখন যে কাজটা বা যে আকারটা আমরা দেখব সেটা হলো, দেখেন এখানে আমাদের যে পার্টটা, এখন এখানে আমাদের যে অংশটা আছে, আমরা এই 3 যেহেতু বাদ দিব, 3টা আসলে কিভাবে বাদ দিতে পারি? একটা +3 নিলে যোগ বিয়োগ করলে এখানে 2, এখানে 2x, এখানে আমরা পাবো sin। এখন যেহেতু আমার এই 2টা বাদ দিতে হবে, 1 এখানে x, এটা পাবো আমরা 2। দেখেন এটা আমরা কিন্তু দেখার সাথে সাথে এক কথায় আমরা এই উত্তরটা এখানে পেয়ে গেলাম। তো এটা ছিল আমাদের 38তম বিসিএস এ এই প্রশ্নটা আসছে। অবশ্যই এখানে একটা সাইনটা লেস দ্যান অর ইকুয়াল ছিল, একই ব্যাপার। সমাধান লেস দ্যান থাকলেও যেটা করব, লেস দ্যান অর ইকুয়াল থাকলে একই কাজ করব আমরা। এখানে কিন্তু আমরা উত্তরটা দেখেন সরাসরি পেয়ে গেলাম। আর এটা যদি স্বাভাবিক নিয়মে আমরা করি, একবার পজিটিভ নিব আর একবার নেগেটিভ নিব, তারপরে আমরা যোগ বিয়োগ করে আমরা মানটা। এটা ছিল আমাদের 38তম বিসিএস এ যে প্রশ্নটা আসছে, আমরা ওই প্রশ্নটা সমাধান করলাম। তো এটা ছিল আমাদের পরবর্তী যে প্রশ্নটা, আমরা পরবর্তী প্রশ্নটা দেখলাম। তো আমার মনে হয় পরম মান সংক্রান্ত কোনো প্রশ্ন যদি আসে এখন আপনারা সেটা উত্তর করতে পারবেন। এর পরবর্তীতে আমরা আরেকটা পার্ট, পরম মান সংক্রান্ত অঙ্ক দুটো ভাবে আসে আমি বলছিলাম। একটা হলো পরম মানে প্রকাশ করতে বলে, আরেকটা ছিল আমাদের পরম মান সংক্রান্ত থাকবে সেটাকে আমাদের সমাধান করতে হবে। এখন আমরা যে অঙ্কটা বা যে টাইপের অঙ্কটা দেখব
সেটা হলো পরম মান সাইনে প্রকাশ করা অঙ্ক দেখব। এখন দেখেন সেটা কিভাবে আসতে পারতো। সাপোজ আমি একটা অঙ্ক দিয়ে বোঝাই, তাহলে বুঝতে সুবিধা হবে। আমাদের শীটে যে অঙ্কটা দেওয়া আছে আমি সেই অঙ্কটা থেকে সমাধান করছি। দেখেন এখানে -3, এখানে আছে আমার লেস দেন, মাঝে আছে x লেস দেন 2। আমার বলছে এটাকে পরম মান চিহ্ন ব্যবহার করে আমার সমাধান করতে বলছে। এখন এটাকে আমরা আসলে কিভাবে সমাধান করব? বন্ধুরা, এটাই প্রশ্ন যদি কখনো আসে, পরম মানে যদি কখনো প্রকাশ করতে বলে, আপনাদের প্রথম যে কাজটা হবে, আমার দুই পাশে যে দুটো সংখ্যা থাকবে, দেখেন এখানে 3 আছে, -3, আর এখানে আছে 2। আমি আবারও বলছি, এই টাইপের যদি কোনো প্রশ্ন কখনো আসে, আপনারা যে কাজটা করবেন, মাঝের অংশে তো সবসময় x থাকবে জাতীয় প্রশ্নে, মাঝের অংশ বাদে দুই পাশের যে অংশ থাকবে ওখানে দুটো সংখ্যা থাকবে। ওই দুটো সংখ্যার আমার প্রথম যে কাজ হবে ওর গড় নির্ণয় করবে। এখন গড়টা আসলে কি আমরা প্রত্যেকে জানি, যতগুলো সংখ্যা থাকবে সেটা যোগ করব, যে সংখ্যা থাকবে সেটা দিয়ে ভাগ করব, যতগুলো সংখ্যা থাকবে। তো এখানে দেখেন আমার -3 আর এটা 2, আমরা যোগ করলাম, সংখ্যা ছিল কয়টা? 2টা, আমরা 2 দিয়ে ভাগ করব। তাহলে এখানে যোগ বিয়োগ করলে দেখেন -½ পাই আমরা। তাহলে প্রথমে আমরা কি করব? আমি আবারও বলছি, খুবই গুরুত্বপূর্ণ পার্ট। এই আকারটা যদি মনে রাখতে পারি, এই টাইপের অঙ্কগুলো দেখার সাথে সাথে আপনারা উত্তর করতে পারবেন। আমি বলছিলাম এই জাতীয় প্রশ্ন যদি কখনো পরম মানে প্রকাশ করতে পারে, তাহলে আপনাদের যে কাজ করতে হবে, মাঝের অংশ বাদে দুই পাশে যে দুটো সংখ্যা থাকবে ওই দুটো সংখ্যার গড় নির্ণয় করবেন। এরপরে আমরা আসলে কি করব? যে গড়টা আমরা পাবো ওই গড়টা আমরা প্রত্যেকটা অংশের সাথে বিয়োগ করে ফেলবো। এখন দেখেন এই আকারটা যদি আমি বিয়োগ করি 3, এখানে বিয়োগ, আবার দেখেন এখানে একটা নেগেটিভ সংখ্যা, তার মানে কত বিয়োগ করব? -½ আমি ভেঙে ভেঙে দেখাচ্ছি, x -½ লেস দেন 2 -½ এই আকারটা। এখন দেখেন এখানে আমরা একটু ভেঙে যদি দেখি, -3 এটা +½ এখানে লেস দেন x এই আকারটা, এখানে পাবো দেখেন 2½ এখন যদি আমরা এটা কাজ করি, এটা সমাধান করলে 2, এখানে দেখেন 3 দোকানে 6, -6 থেকে যদি 1 বাদ দিই তাহলে -5/2 এই আকারটা পাবো আমরা। এই অংশে যদি আমি সমাধান করি তাহলে 2, এটা 2x -1, এখানে দেখেন আমি যদি 2 নিই, 2 দোকানে 4 -1, 4 -1 পাবো আমরা। এই যে আকারটা, এখানে যেটা ছিল দেখেন, এখানে আমাদের যেহেতু আমরা বিয়োগ করছি, এখানেও কিন্তু আমার পজিটিভ হয়ে যাবে। তাহলে এখানে আমরা পাবো 2 দোকানে 4 এর 5/2। এখন দেখেন এখানে আমাদের প্রত্যেকের সাথে 2 আছে, আমরা অসমতায় একই জাতীয় সংখ্যা যোগ বিয়োগ গুণ ভাগ করতে পারি, এই নিয়মটা শিখে আসছি। আমি যদি 2 বাদ দিয়ে দিই তাহলে -5, এখানে 2x -1, এটা পাবো আমরা 5। দেখেন আমার উদ্দেশ্য কি ছিল? পরম মানে প্রকাশ করতে হলে আমরা একটু আগে যেটা দেখলাম, একই জাতীয় সংখ্যা একটা পজিটিভ আর একটা নেগেটিভ যদি দুই পাশে পাই, আমরা মাঝে যে অংশটা আসে সেটাকে আমরা পরম মান সাইন ব্যবহার করতে পারি। তাহলে এখন দেখেন এখানে আমার এটা -5 আর এখানে +5, একই সংখ্যার একটা পজিটিভ সংখ্যার একটা নেগেটিভ, আমরা এটাকে পরম মান আকারে প্রকাশ করতে পারি। কিভাবে পারি? মাঝের যে অংশটা থাকে এটা পরম মান সাইন থাকবে, আমরা লেস দেন এখানে যে সংখ্যাটা থাকবে সেটা লিখতে পারি প্লাস। তাহলে দেখেন আমরা খুব সহজে কিন্তু এটাকে পরম মান আকারে প্রকাশ করলাম। তো এই জাতীয় প্রশ্নগুলো যদি কখনো আসে যে একটা অঙ্ক দেওয়া আছে সেটাকে পরম মানে প্রকাশ করতে বলছে, সেক্ষেত্রে আমরা কি করব? প্রথমে x বাদ দিয়ে অপর যে দুটো সংখ্যা থাকবে ওই দুটো সংখ্যা গড় নির্ণয় করব। গড় নির্ণয় করার পরে আমরা যে কাজটা করব সেটা হলো যে গড়টা আমরা পাবো ওটা প্রত্যেকটা অংশের থেকে বিয়োগ করে দেবো। আমরা যদি বিয়োগ করি, বিয়োগ করার পরে আমরা দুই পাশে দেখবেন একই সংখ্যার একটা পজিটিভ পাবো আর একটা নেগেটিভ পাবো। যখন একই সংখ্যার পজিটিভ আর নেগেটিভ চলে আসে তখন আমরা আগেই শিখে আসছি মাঝে যে অংশটা থাকে ওটা পরম মান সাইনের মাঝে আমরা রাখতে পারি।
তো বন্ধুরা, এটা ছিল আমাদের পরবর্তী যে অঙ্কটা, আমরা পরবর্তী অঙ্কটা দেখলাম। আরেকটা অঙ্ক একটু দেখাই দিই, তাহলে আপনাদের সুবিধা হবে। পরম মান সংক্রান্ত অঙ্কের আরেকটা অঙ্ক আমরা একটু দেখব, তাহলে আপনাদের ক্লিয়ার হবে। বন্ধুরা, আমরা তাহলে পরম মান সংক্রান্ত অঙ্কের শেষ অঙ্কটা এখন দেখবো। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা পার্ট, আমি বারবার বলছি এই পার্টটা আমরা একটু খেয়াল রাখবো। বিগত দিনে যতগুলো প্রশ্ন আসছে ম্যাক্সিমাম ক্ষেত্রে এই জাতীয় প্রশ্ন আসছে। এখন দেখেন, আমরা এটাকেও পরম মানে প্রকাশ করতে বলছি। পরম মানে প্রকাশ করতে বললে আমি আপনাদের কি বলছিলাম, মাঝের অংশটা বাদে দুই পাশে যে সংখ্যা থাকবে ওই দুটো সংখ্যার আমরা গড় নির্ণয় করে ফেলবো। গড় নির্ণয় করলে দেখেন এখানে কি পাই আমরা, 3/2। আমি বলছিলাম যে গড়টা আমরা পাবো, ওই গড়টা প্রত্যেকটা পার্ট থেকে আমরা বিয়োগ করে দেব। এখন দেখেন এখানে -2, এখানে 3/2, লেস দ্যান x - 3/2, 3/2, এই যে আকারটা আমরা এটা পাই। এখন দেখেন এখানে আমরা কাজ করলে আসলে কি পাই, লসাগু পাবো আমরা 2, এখানে 2 × 4, দেখেন এখানে পাবো -3, এখানে যদি 2 নেই টুয়াইস x - 3, এখানে দেখেন আমরা পাবো 2, 5 × 2 = 10, 10 এর থেকে 3 বাদ যাবে। এটা পাবো আমরা -7/2 লেস দ্যান 2x - 3/2। এরপরে আমরা যে পার্টটা পাবো সেটা এখানে পাচ্ছি, দেখেন আমরা 7/2। এখন দেখেন এরপরে আমরা প্রত্যেকটার সাথে হরে আমার 2 আছে, আমরা যদি 2 বাদ দিই টুয়াইস x - 3, এটা পাই আমরা 7। এরপরে আমি কি বলছিলাম, যদি উভয় পাশে একই সংখ্যা বিপরীত ধর্মী পাই আমরা, তাহলে সেটাকে আমরা পরম মানে প্রকাশ করতে পারি। তাহলে এটাকে পরম মানে প্রকাশ করলে কি, মাঝে যে অংশটা পাবে মাঝের অংশটার পরম মানে সাইন দেব, লেস দ্যান আমরা 7 এর একটা লিখতে পারি। তো এটা ছিল আমাদের পরম মান সংক্রান্ত অঙ্কের শেষ যে পার্টটা, আমরা শেষ অঙ্কটা দেখলাম। এরপরে আমাদের আরেকটা পার্ট আছে, আমরা ওই পার্টটা নিয়ে আলোচনা করব। সেটা হলো অসমতার দ্বিঘাত। অসমতা যদি কোনো প্রশ্ন কখনো আসে তাহলে আমরা আসলে কি করব। সাধারণত দ্বিঘাত সমীকরণের অঙ্ক আমাদের অবজেক্টিভ টাইপ চাকরির পরীক্ষায় কখনো আসে না, কিন্তু 37তম বিসিএস এ একটা প্রশ্ন আসছে যেটা দ্বিঘাত সমীকরণের ছিল, যার কারণে ওই পার্টটাও এখন আমরা বাদ দিতে পারবো না। এটা সাধারণত আসে না কেন, কারণ এই পার্টটা স্বাভাবিকভাবে উত্তর করলে আমাদের অঙ্কটা অনেক বড় হয়ে যায়। এই কারণেই সাধারণত এই প্রশ্নটা আসে না, এটা রিটেন টাইপ পরীক্ষায় আসে। তারপরেও যেহেতু একটা প্রশ্ন আসছে 37তম বিসিএস এ, আমরা এই পার্টটা নিয়েও একটু আলোচনা করব। দ্বিঘাত কথার অর্থ কি, যে অঙ্কের সর্বোচ্চ ঘাত 2 থাকবে সেটাকে আমরা দ্বিঘাত সমীকরণ বলি। আমি সমীকরণের বা সমাধানের অঙ্ক সলভ করার সময় বলছিলাম ax² + bx + c, এই ফর্মের কোনো অঙ্ক যদি কখনো আমরা পাই তাহলে সেটাকে আমরা কি বলি, সেটাকে আমরা ax² + bx + c, এই ফর্মের কোনো অঙ্ক যদি কখনো পাই সেটাকে বলি আমরা দ্বিঘাত সমীকরণের অঙ্ক। তার মানে সর্বোচ্চ পাওয়ার থাকবে এখানে 2। তো দেখেন এখানে আমরা যেহেতু সমাধানের ক্লাসে ওই জিনিসগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করছি, এখন আমি একটা অঙ্ক আলোচনা করি, তাহলেই আমাদের বুঝতে সুবিধা হবে। এখন দেখেন এখানে আমাদের যে পার্টটা আছে, এখানে আমাদের 37তম বিসিএস এ যে প্রশ্নটা আসছে ওই প্রশ্নটা নিয়ে আমরা আলোচনা করি। এই আকারটা ছিল x² - 5x + 6 লেস দ্যান 0 হলে এটা সমাধান করতে হবে। এটা হলে নিচের কোণটা সত্য হবে। তো এটা যেহেতু সর্বোচ্চ পাওয়ার আছে 2, এটা একটা দ্বিঘাত সমীকরণের অঙ্ক। আমরা আসলে এই দ্বিঘাত সমীকরণের অঙ্কটা কিভাবে সমাধান করব। আমি সমাধানের ক্লাস নেওয়ার আগে আমরা উৎপাদকের একটা ক্লাস করে আসছি। যদি দ্বিঘাত সমীকরণের অঙ্ক আসে আমাদের প্রথম কাজ হবে ওটা x এর মান যেহেতু নির্ণয় করতে হবে, আমার সেটাকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। উৎপাদকে বিশ্লেষণের আমি অনেকগুলো নিয়ম আপনাদের বলছিলাম, সেটা মিডিল টার্ম ভেঙে উৎপাদকে বিশ্লেষণ করা যায়, সূত্র প্রয়োগ করা যায়। এরপরে আমি বলছিলাম কমন নিয়ে উৎপাদকে বিশ্লেষণ করতে পারি, অথবা ভাগশেষ উপপাদ্যের সাহায্যে আমরা উৎপাদকে বিশ্লেষণ করতে পারি। এখন দেখেন আমাদের যেহেতু এখানে 3টা পার্ট আছে, দেখেন এখানে আমরা কোনো সূত্র প্রয়োগ করতে পারছি না বা কোনো কিছু কমন নাই, তাহলে এটাকে কি করব আমরা, আমি বলছিলাম মিডিল টার্মটা ভেঙে উৎপাদকে বিশ্লেষণ করার চেষ্টা করব। মিডিল টার্ম ভাঙার কি নিয়ম বলছিলাম বন্ধুরা, আপনাদের সবার নিশ্চয় মনে আছে। আমি বলছিলাম সর্বোচ্চ যে পাওয়ারটা থাকে তার সহগের দ্বারা
আমরা কনস্ট্যান্ট টার্মকে গুণ করব। তাহলে এটা যদি গুণ করি তাহলে পাই 6। আমি বলছিলাম ওই যে সংখ্যাটা পাবো সেই সংখ্যাটাকে এমন ভাবে ভাঙবো যেন যোগ বিয়োগ করলে মাঝের সংখ্যাটা হয়, আর ওই সংখ্যাটাই গুণ করলে আমরা মূল সংখ্যায় আমরা ওটাই ফিরে যেতে পারি। তাহলে বন্ধুরা এখানে দেখেন 5 আছে, আমার সংখ্যাটা পেয়েছি 6, আমরা 3 দুগুণে 6 ভাঙতে পারি, 3 আর 2 5, আর ওই দুটো গুণ করলে আবার 6 পেয়ে যেতে পারি। তাহলে x² - 3x - 2x + 6 এই আকারটা লিখতে পারি। এখন দেখেন এখান থেকে আমরা x যদি কমন নিই x - 3, এখানে 2 কমন নিলে x - 3 এই আকারটা পাই আমরা। এখন দেখেন এখান থেকে আমরা সমাধানে শিখে আসছি এই আকারটা আমরা লিখতে পারি। তো এখানে এসে আসার পরে দেখেন আমরা এটা কি পেয়েছি, এই যে আকারটা আমি যদি 1 নম্বর সমীকরণ এখানে বলি, এই আকারটা থেকে আমরা আসলে কি বুঝতে পারছি। এখানে দেখেন এই পার্টটাকে যদি আমরা x এর যেহেতু একটা মান বসালে এখানে একটা সংখ্যা পাবো, এখানে বসানোর পরে একটা সংখ্যা পাবো, তার অর্থ দুটো সংখ্যার গুণফল হতে হবে কি আমার নেগেটিভ সংখ্যা। আমি এর আগের অঙ্ক সলভ করার সময় আপনাদের বলছিলাম দুটো সংখ্যা গুণ করলে কখন নেগেটিভ হয়, সেটা বলছিলাম একটা পজিটিভ আর একটা যদি নেগেটিভ হয় তাহলে সেটা আমরা নেগেটিভ পাবো, আর যদি দুটোই পজিটিভ হয় তাহলে সেটা পজিটিভ, দুটোই নেগেটিভ হলে সেটা হবে আমাদের পজিটিভ। তাহলে এখানে আমার এই কন্ডিশনটা স্যাটিসফাই করতে হলে আমার অবশ্যই এই দুটো সংখ্যার ভিতরে একটা পজিটিভ হতে হবে আর একটা নেগেটিভ হতে হবে। এখন আমরা এই আকারটা বা এটাকে কিভাবে আমরা প্রকাশ করতে পারি, দেখেন এটাকে আমরা এখান থেকে অঙ্ক সলভ করে আমরা এটা পেতে পারি। আমি একটু বোঝানোর সুবিধার থেকে একটু চার্ট করে আপনাদের দেখাচ্ছি। এই অংশটা যদি আমরা সমাধান করি, এই পার্টটা সমান কিন্তু x - 3 < 0 লিখতে পারি, তার মানে x < 3, আর এই পার্টটা আমরা কি পাই x < 2, তার মানে একটা মান পেয়েছি x এর মান 3 এর চেয়ে আমার কি হতে হবে, 3 এর চেয়ে দেখেন আমার ছোট হতে হবে, আরেকটা মান পেয়েছি আমরা x এর মান 2 এর চেয়ে ছোট হতে হবে। এখন বন্ধুরা এই আকারটা যদি আসে এটা তোমার পরীক্ষা করে দেখতে হবে যে কখন সেটা স্যাটিসফাই করবে। এখন আমার কি কি ঘটনা ঘটতে পারে, এখানে দেখেন আমার যে ফর্মটা আছে এখানে আমার পার্ট আছে এ একটা আর এই দুটো মিলে একটা পার্ট পাই আমরা। এখন দেখেন এটাকে যদি আমি একটু গ্রাফে আপনাদের বোঝানোর চেষ্টা করি তাহলে বুঝতে আপনাদের সুবিধা হবে। এই আকারটা সাপোজ x - 2, এটা x - 3, আর যদি এই দুটো গুণ আকারে থাকে এই আকারটা, এখানে আমরা মন্তব্য লিখে আমরা আসলে কি, এখন দেখেন এখানে কি কি ঘটনা ঘটতে পারে। আমার x এর মানটা দেখেন এখানে আমার x < 2 হতে পারে, আরেকটা কি হতে পারে আমার যেহেতু x < 3, তার মানে 3 এর চেয়ে বড় একটা ঘটনা ঘটতে পারে, x < 3 এটা হতে পারে। আরেকটা ঘটনা কি থাকে 2 এর চেয়ে বড় কিন্তু 3 এর চেয়ে ছোট, সেটাকে কি লিখি আমরা 2 < x, এখানে আমরা 3, এই আকারটা লিখতে পারি। দেখেন এখানে কিন্তু এই প্রশ্নটা বা এই অঙ্কটা ভাঙার পরে কিন্তু আমরা এই তিনটা পার্ট পাই, যেহেতু x এর মানটা আমার 2 এর চেয়ে ছোট, এখানে আছে আমার 3 এর চেয়ে ছোট, তার মানে এটাকে ভাঙলে আমি তিনটা পার্টে ভাগ করতে পারি। একটা হলো 2 এর চেয়ে ছোট পার্ট পাই, সেখানে কি ঘটনা ঘটবে সেটা দেখব। আরেকটা পার্ট আমরা পাই মাঝামাঝি একটা পার্ট 2 এর চেয়ে ছোট কিন্তু 3 এর চেয়ে 2 এর চেয়ে বড় কিন্তু 3 এর চেয়ে ছোট, আরেকটা পাই আমরা 3 এর চেয়ে যদি বড় থাকে তাহলে কি ঘটনা ঘটে। এখন দেখেন আমি যদি মানটা এই আকারটা নিই, 2 এর চেয়ে ছোট কোনো মান নেই, 2 এর চেয়ে ছোট মান মানে 1, তাহলে এখানে দেখেন আমরা পাই কি নেগেটিভ, এখানে দেখেন নেগেটিভ, দুটো নেগেটিভ সংখ্যা গুণ করলে আমরা সেটা পজিটিভ পাই। এরপরে দেখেন এখানে আমার কি ঘটনা ঘটছে, এখানে যদি আমি নিই 3 এর চেয়ে বড় নিই, 3 এর চেয়ে বড় বলতে কি 4 যদি নিই, তো এটা 4 হলে এটা পাই দেখেন আমরা পজিটিভ, এখানেও পাই আমরা পজিটিভ, আলটিমেট দুটো পজিটিভ গুণ করলে সেটাও পাই আমরা পজিটিভ। আমার প্রশ্নে কি ছিল যে এই কন্ডিশনটা তখনই স্যাটিসফাই হবে যখন একটা পজিটিভ হবে আর একটা নেগেটিভ। আমি দুটো আকার ভেঙে দেখেন দুটোই নেগেটিভ পেয়েছি আর এখানে দুটোই পজিটিভ পেয়েছি, তার মানে এটা আমার উত্তর হবে না। আমি যদি মাঝেরটা দেখি তাহলে কি পাই 2 এর চেয়ে বড়, তার মানে কি সেটা 3 একটা সংখ্যা হতে পারে, তাহলে এটা পাই দেখেন আমরা পজিটিভ, আর এখানে দেখেন আমরা পাই সেটা কি, এখানে পাই আমরা নেগেটিভ।
একটা পজিটিভ একটা নেগেটিভ, তাহলে সেটা পাবো আমরা নেগেটিভ সংখ্যা। তাহলে সেটা কখন স্যাটিসফাই করলো? যখন এই কন্ডিশনটা থাকবে তখন স্যাটিসফাই করলো। তার মানে এই প্রশ্নটার উত্তর পেলাম আমরা কি 2 এর চেয়ে বড় কিন্তু 3 এর চেয়ে ছোট। এই কন্ডিশনটা স্যাটিসফাই করলেই আমরা এই কন্ডিশনটা আমাদের স্যাটিসফাই করবে। তো দেখেন বন্ধুরা, আমি এটা স্বাভাবিক নিয়মে পুরো ভেঙে ভেঙে কিভাবে আসলো সেটা বোঝানোর চেষ্টা করলাম। আমি এখানে একটু ছোট্ট একটা টিপস দিচ্ছি আপনাদের। যদি এই টাইপের কোনো প্রশ্ন আসে, নেগেটিভ বা এখানে লেস দ্যান সাইন আছে, লেস দ্যান সাইন যুক্ত কোনো প্রশ্ন যদি কখনো আসে, তাহলে আমরা যে কাজটা করব সেটা হলো, এখানে যেহেতু একটা পজিটিভ আর একটা নেগেটিভ, এই ঘিরাপ করার আমাদের আসলে কোনো দরকার নেই। রিটেন আসলে এই কাজটা আমাদের ভেঙে ভেঙে দেখাতে হবে। এখানে যে কাজটা আপনারা করবেন, দেখেন এখানে আমরা দুটো মান পেয়েছি। একটা হলো আমার এক্স এর মান হলো 2 এর চেয়ে ছোট, আর একটা মান পেয়েছি আমরা 3 এর চেয়ে ছোট। এখানে যে কাজটা করবেন, এই আকার পর্যন্ত আসার পরে আমি বলছি লেস দ্যান সাইন যুক্ত যদি কোনো অঙ্ক আসে, সেক্ষেত্রে আপনারা যে কাজটা করবেন সেটা হলো, যে দুটো মান পাবো ওই দুটো মানের ভিতরে একটা বড় থাকবে একটা ছোট থাকবে, নিশ্চয় একটা বড় থাকবে একটা ছোট থাকবে। আমি আপনাদের পরম মান সংক্রান্ত অঙ্ক সলভ করার সময় ছোট্ট একটা টেকনিক বলছিলাম, যখন লেস দ্যান সাইন থাকে তখন প্রথমে বসাতে হয় ছোট সংখ্যাটা, তারপরে দেখেন যে সাইনটা থাকে সেটা মানে লেস দ্যান সাইন, তার মাঝে লিখতে বলছিলাম আননোন ভেরিয়েবল যেটা থাকবে সেটা, তার মানে এক্স, তারপরের পাটে বলছিলাম আমি বড় যে মানটা সেটা। আগে ছোট মান, তারপরে আমাদের আননোন ভেরিয়েবল, তারপরে আমাদের বড় মান। আমি এই আকারটা দেখেন বলছিলাম, যখন দুটোই লেস দ্যান অথবা দুটোই যদি গ্রেটার দ্যান থাকে, মানে একটা লেস দ্যান আর একটা গ্রেটার দ্যান থাকলে তখন আমাদের এই আকারটা। তাহলে এখানে আমি একটু সহজ করে দিলাম আপনাদের, যদি দুটো সংখ্যার গুণফল নেগেটিভ আকার আসে, তাহলে আপনারা যে কাজটা করবেন, ওখানে এক্স এর আমরা দুটো মান পাবো, একটা বড় সংখ্যা থাকবে একটা ছোট সংখ্যা থাকবে। একসাথে করার সময় আপনারা সহজ এই আকারটা না করে সরাসরি যে কাজটা করবেন সেটা আগে ছোট সংখ্যা লিখবেন, মাঝে আননোন ভেরিয়েবলের যে সংখ্যা সেটা, তারপরে বড় সংখ্যাটা লিখবো আমরা, তাহলে আমাদের অঙ্কটা সমাধান হয়ে যাবে। তো এটা ছিল আমাদের 37তম বিসিএস এর যে প্রশ্নটা আসছে, আমরা সেই প্রশ্নটা দেখলাম। এখন প্রশ্ন যাচ্ছে বন্ধুরা, এই অঙ্কটাকে আমরা যদি এই আকারটা আসতো, এখানে যদি লেস দ্যান না থেকে সাপোজ গ্রেটার দ্যান থাকতো, তাহলে আমরা আসলে কি করতাম? এখন দেখেন, এটা যদি গ্রেটার দ্যান থাকতো এই আকারটা পেতাম, এই আকারটা, এই আকারটা, অঙ্ক তো সমাধান করলে এটাই পেতাম আমরা। এখন গ্রেটার দ্যান কথার অর্থ কি? গ্রেটার দ্যান কথার অর্থ হলো দুটো সংখ্যা আমার গুণ করে পজিটিভ সংখ্যা হতে হবে। গ্রেটার দ্যান কথার অর্থই হলো পজিটিভ সংখ্যা। এখন দেখেন পজিটিভ সংখ্যা আমরা কি পেয়েছিলাম? পজিটিভ সংখ্যা পেয়েছিলাম আমরা, দেখেন এই কন্ডিশনটা যখন স্যাটিসফাই করলাম আমরা, এই কন্ডিশনটা স্যাটিসফাই করার সময় আমরা এই পার্টটা পজিটিভ পেয়েছি, আর এই কন্ডিশনটা স্যাটিসফাই করার সময় কিন্তু আমরা পজিটিভ পেয়েছি, মাঝের অংশটা আমরা নেগেটিভ পেয়েছি। তার মানে এই আকারটা বাদ যাবে যখন গ্রেটার দ্যান সাইন থাকবে। তাহলে তখন আমরা কি লিখতে পারি? তখন কিন্তু এটা সমাধান করলে আমরা পেতাম x গ্রেটার দ্যান 3, আর এটা পেতাম আমরা x। দেখেন এখানে আমাদের যে পার্টটা আসছে, এখানে আমাদের এই আকারটা আসতো, তার অর্থ হলো x এর বড় হলে কি ঘটনা ঘটবে সেটা দেখতে হবে, আর x এর মান যদি 2 এর চেয়ে ছোট হয় তাহলে কি ঘটনা ঘটবে সেটা, আর মাঝামাঝি একটা অংশ পেলাম আমরা 2 এর চেয়ে বড় কিন্তু 3 এর চেয়ে ছোট হলে কি ঘটনা ঘটবে সেটা। আমরা এখানে কন্ডিশনটা স্যাটিসফাই করার সময় এই আকারটা কখন স্যাটিসফাই হলো? দেখেন দুটো ক্ষেত্রে, যখন x এর মানটা 2 এর চেয়ে ছোট হবে তখনও স্যাটিসফাই করলো, আরেকটা পার্ট পেয়েছি কি আমরা, যখন 3 এর চেয়ে বড় হবে তখন। তার অর্থ এখানে কিন্তু আমার উত্তরটা দুটো পেয়েছি। তো বন্ধুরা, একটা জিনিস আমরা খেয়াল রাখবো, যদি দ্বিঘাত সমীকরণে কখনো গ্রেটার দ্যান সাইন দেওয়া থাকে, গ্রেটার দ্যান সাইন দেওয়া থাকলে উত্তর কিন্তু আমরা দুটো পাবো, আর লেস দ্যান সাইন থাকলে আমরা একসাথে করে সেখানেও দুটো উত্তর পাবো, কিন্তু একসাথে আমরা নিয়ে আসতে পারবো সেখানে। তো সেক্ষেত্রে দেখেন এখানে আমার উত্তর তাহলে কি আসলো, x লেস দ্যান 2 এবং x গ্রেটার দ্যান 3। তাহলে আমরা এখানে আবারও বলছি, আমি সমাধান যখন করতে বলবে যদি গ্রেটার দ্যান সাইন থাকে তাহলে আমরা আলাদা আলাদা দুটো পার্ট পাবো, আর যখন আমার লেস দ্যান সাইন থাকবে তখন আমরা একসাথে করে আমরা পার্টটা পাবো।
তো এই ছিল আমাদের অসমতার ক্লাসের শেষ যে টপিকসটা বা শেষ যে অঙ্কটা, সেটা নিয়ে আমরা আলোচনা করলাম।